আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে রহমত নাজিল করেছিলেন, দয়া করেছিলেন, নিয়ামত নাজিল করেছিলেন। আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের উপরে, ওয়াস শুহাদা, এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিলেন, শহীদদের উপরে, ওয়াস সালিহিন, এবং যুগে যুগে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, চন্দ্রের উপাসনা করে নাই, সূর্যের উপাসনা করে নাই, মানব রচিত আইনকে প্রাধান্য দেয় নাই, আল্লাহ প্রদত্ত আইন অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেছিল। এই চার শ্রেণীর মানুষদের উপরে আমার আল্লাহ দয়া করেছিল। পৃথিবী আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি, তোমারি কান্নায় রক্তের বন্যায়, তোমারি কান্নায় রক্তের বন্যায় সিক্ত হয়েছে তপ্ত ভূমি, আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি। আর কত মা বোন দেবে ইজ্জত, কান্না থেকে তারা পাবে নাকি ফুরসত, আর কত মা বোন দেবে ইজ্জত, কান্না থেকে তারা পাবে নাকি ফুরসত, তাদেরই আহাজারি তাদেরই আহাজারি করেছি আকাশ ভারী, ভরে গেছে পাপেতে খোদারে ভূমি, আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি। ভারত আর লেবানন ওই যে ফিলিস্তিন, জ্বলছে শুধু তারা রাত্রি কি বা দিন, ভারত আর লেবানন ওই যে ফিলিস্তিন, জ্বলছে শুধু তারা রাত্রি কি বা দিন, শিশুদের বুকেতে শিশুদের বুকেতে বোমারি আঘাতে, রাত্রি পোহাই মায়ের রক্ত চুমি, আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি, তোমার কান্নায় রক্তের বন্যায়, তোমার কান্নায় রক্তের বন্যায় সিক্ত হয়েছে তপ্ত ভূমি, আর কত কাঁদবে তুমি, পৃথিবী।
আর কত কাঁদবে তুমি। মানুষেরই ভুল হয়, কিন্তু আমি যে কোরআনের আয়াতের অনুবাদগুলো যেগুলো করব এর মধ্যে কোনো ভুল থাকবে না। কারণ কোরআনের কথা কার কথা? কথা বলেন না কেন, কার কথা? হয়তোবা দৃষ্টান্ত দিতে গেলে অনেকের মনস্পুত না হতে পারে, কিন্তু আপনি খাতা কলম নিতে পারেন, অথবা আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে নোট করে নিতে পারেন। আমি আয়াত নম্বর, পারা নম্বর, পৃষ্ঠা নম্বর বলে দেব। যদি একটু সন্দেহ হয়, আপনার পছন্দ মতো যেই হুজুরের তাফসির অথবা যেই হুজুরের অনুবাদকৃত কোরআন আপনার পছন্দ হয়, বাড়িতে গিয়ে একটু মিলাই দেখবেন যে আমাদের এলাকার ছেলে যে আয়াতটা বললো, যেই তাফসিরটা করলো, যেই ব্যাখ্যাটা করলো, যেই অনুবাদটা করলো, আসলে কতটুকু সত্য। কিন্তু সত্যতা যাচাই না করে যদি আপনি কাউন্ট দেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নামাজ রোজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ মনে রাখবেন, মস্তিষ্কের মধ্যে কথাগুলো ঢুকায়েন। আপনি মসজিদে নামাজ আদায় করবেন, যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, মসজিদে কিন্তু ঝামেলা বাঁধানোর জন্য যাবে না। ইহুদি খ্রিস্টানরা ওই জায়গায় হাত দেয় যেই জায়গায় হাত দিলে সমাজে কোরআন যেন প্রতিষ্ঠিত না হয়, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিন যেন প্রতিষ্ঠিত না হয়। এই কারণে মানে হুজুরের নামাজ পড়ুক, হুজুরেরা কোরআন তেলাওয়াত করুক, বাপ মরে যাক 4 দিনা 40 এটা নিয়ে ওদের মাথা ব্যথা নাই। কিন্তু ওদের টার্গেট হলো, আজকে দেখেন বাংলার জমিনে বিগত দিনে যারা ইসলামী দল করেছে তাদের টার্গেট কোরআন যেন পার্লামেন্টে না যায়, মৌলবাদের ঠাঁই যেন বাংলার জমিনে না হয়, ইসলামী দল যেন ক্ষমতায় না যায়। এই কারণে আমেরিকা এবং ভারতের আজীবন বাংলাদেশ পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তখন মগজে ঢুকাবেন, ওরা চায় না। কারণ ওরা জানে কোরআন যদি পার্লামেন্টে যায় আমাদের কথায় উঠবে না, বসবে। কথা বলেন না কেন? আচ্ছা, কোরআন পার্লামেন্টে যাক এটা আমরা চাই, কথা বলেন না কেন? আচ্ছা, আমি সাইফুল্লাহ সিদ্দিক, এটা কি শুধু আমার দাবি? জনাব মোহাম্মদ ফজলুর রহমান ভাইয়ের দাবি? আফেল মাহমুদ ভাইয়ের দাবি? দলমত নির্বিশেষে কোরআন পার্লামেন্টে যাক এটা আমরা চাই কি চাই না? যেই মুসলমান যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, পাগড়ি থাকলেও যেই ব্যক্তি ডাইরেক্ট ইনডাইরেক্ট চাই না কোরআন পার্লামেন্টে না যাক, আল্লাহর কসম ও আবু জাহেল আবু লাহাব। আসুন এবার আমি দেখি আসলে দল সম্পর্কে কোরআন হাদিসে কি আছে। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন? দল হলো 2টা। দল হলো কয়টা? হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। বলেন তো এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? সবাই একটু আমাকে সহযোগিতা করেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিদেরকে, জিন জাতিদেরকে তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য জাতি রয়েছে, অসংখ্য মাখলুক রয়েছে। আমরা বিচরণশীল অনেক পশু পাখি আমরা স্বচক্ষে দেখি। গরু দেখি, ছাগল দেখি, উট দেখি, বেড়া দেখি, দুম্বা দেখি, বিভিন্ন প্রকৃতির পাখি আমরা দেখি। তারাও কিন্তু মানুষের মতো খাবার খায়, কিন্তু তাদের আকল নাই, বিবেক নাই, তাদের কোনো হিসাব নিকাশ নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 2 শ্রেণীর জাতিকে, 2টা জাতিকে তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য স্পেশাল ভাবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 18,000 মাখলুকাত ইতিপূর্বে আমরা শুনেছি, কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখছে 18,000 অতিক্রম করেছে। এর চাইতেও অধিক মাখলুকাত তাদের জ্ঞানের মধ্যে ধরা পড়েছে। অর্থাৎ অসংখ্য অগণিত মাখলুকাত আমার আল্লাহ যে সৃষ্টি করেছেন,
এই মাখলুকাতের মধ্য থেকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ তাআলা বলেছেন ও আমার বান্দা যত মাখলুক আমি আল্লাহ আসমান জমিনে সৃষ্টি করেছি तमाम মাখলুকাতের মধ্য থেকে আমি আল্লাহ বনি আদমদেরকে সম্মানিত করেছি পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি গরুর মধ্যে বিবেক দেই নাই পশু পাখির মধ্যে বিবেক দেই নাই অন্যান্য প্রাণীর মধ্যে আমি আল্লাহ বিবেক দেই নাই মানব জাতিদের মধ্যে আকল দিয়েছি বিবেক দিয়েছি কোনটা সঠিক কোনটা বেঠিক উপলব্ধি করার জন্য পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি পৃথিবীতে সুনির্ধারিত একটা সময় তোমাদেরকে দেয়া হবে একটা সময় হায়াত দিয়ে পৃথিবীতে তোমাদেরকে অবস্থান করার সুযোগ দেয়া হবে এবার আমি আল্লাহ তোমাদের চলার জন্য দুইটা তরিকা দিয়ে দিয়েছি একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ একটা হলো আমি আল্লাহর তরিকা আমি নবীর মাধ্যমে সেটা গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে জানিয়ে দিয়েছি আর একটা হলো শয়তানের তরিকা গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আল্লাহ আকল দিয়েছেন কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা মানুষ যেন আকল দিয়ে উপলব্ধি করতে পারে বিচার করতে পারে জাস্টিফাই করতে পারে জাস্টিফাই করে করে জান্নাতের রাস্তা চিনে আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতে যেতে পারে এই কারণে পৃথিবীতে আমার আল্লাহ দুইটা পথ মানব জাতিদের জন্য দিয়ে দিয়েছেন টাউস করে বলা যায় না সুবহানাল্লাহ যারা শয়তানের পথ শয়তানের তরিকা অবলম্বন করবে তারা শয়তানের সঙ্গেই জাহান্নামের মধ্যে যাবে আর যারা আমার আল্লাহ নবীর মাধ্যমে যে তরিকা দেখিয়েছেন যে পথ দিয়েছেন যে দল দিয়েছেন এই দল এই পথ এই সিস্টেম এই তরিকা যারা গ্রহণ করবে এই তরিকা তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই যে একটা রাস্তা দেখেন এই রাস্তাটা সোজা নাজিমগঞ্জ বাজার দিয়ে বা পাউখালী দিয়ে সোজা কালীগঞ্জ চলে গিয়েছে কালীগঞ্জ থেকে আপনি সাতক্ষীরায় যেতে পারবেন সাতক্ষীরা থেকে যশোর এরপরে খুলনা বাগেরহাট ইত্যাদি ইত্যাদি চতুর্দিকে চলে যেতে পারবেন মেন রাস্তা হলো এটা এখন এই রাস্তা বাদ দিয়ে যদি আমরা রাস্তার নিচে চলে যায় ড্রাইভার চালাচ্ছে মনে মনে ভাবছে আমার গায়ে শক্তি আছে হাতে আমার মোটরসাইকেল আছে পিকআপ আছে আমি ইচ্ছা মতো রাস্তায় রাখবো না পুকুরে নামিয়ে দেব বলেন তো গাড়ি সহ আমি কি কালীগঞ্জ যেতে পারবো কথা বলে না জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাতে যাওয়ার দল হচ্ছে একটা উলাইকা হিজবুল্লাহ সেই দলটা কার জোরে বলেন সেই দলের নাম হচ্ছে কি ইসলাম সেই দলের নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সূরা একটু মনোযোগ দিয়ে শুনেন যদি নোট করা সম্ভব হয় নোট করে নিন 3 নম্বর সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারার হিফজুল কোরআন 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে 19 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে যত মতবাদ রয়েছে যত তরিকা রয়েছে 4500 ধর্ম মানুষেরা পৃথিবীতে বসবাস করে যত ধর্ম যত বর্ণ যত মতদর্শ যত তরিকা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে গ্রহণযোগ্য একটি মাত্র দল সেটা হলো ইসলাম একটি মাত্র ধর্ম আমি আল্লাহর নিকটে গ্রহণ করা হবে সেটার নাম হলো ইসলাম আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طوعا وكرها وإليه يرجعون আর একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহু আকবার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর নিকটে পৌঁছাবে একটু জোরে বলেন জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে পছন্দ করেছেন কে আল ইয়াউমা
أكملت لكم دينكم نعمتي عليكم ورضيت لكم الإسلام دينا তাওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য ইসলামকে আমার আল্লাহ চয়েস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যা কিছু করো ইসলামের মধ্যে থেকেই করতে হবে। তুমি যে মনে রাখতে চাও আমি আল্লাহর নিকটে তোমার ইবাদত বন্দেগী গ্রহণযোগ্যতার আসনে পৌঁছাতে চাও, কবুল করাতে চাও, ইসলামের বাইরে থেকে কোনো কিছু কবুল হবে না। ইসলামের মধ্যে প্রবেশ করতেই হবে। ইসলামকে বাদ দিয়ে আপনি রাজনীতি করেন, অর্থনীতি করেন, ব্যবসা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা ইত্যাদি ইত্যাদি যাবতীয় যত কল্যাণমূলক কাজ রয়েছে, যত ভালো কাজ রয়েছে, ইসলামের মধ্য থেকে যদি আপনি না করেন, যত সুন্দর এই কাজটা দেখতেও হোক না কেন, আমার আল্লাহর কোরআন বলছে ইসলামের বাইরে কোনো কাজ আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা ঠিক কিনা? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যারা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আমার আল্লাহ বলছেন ওরা বোকার স্বর্গে বসবাস করে। ওদের কোনো কল্যাণমূলক কাজ আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। শুধু পৌঁছাবে না তো, ওরা ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। একটু আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দলের নাম কি? কথা বলে না। পছন্দ করেছেন কে? কাদের জন্য? কাদের জন্য? মানুষদের জন্য পছন্দ করে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি? একটু জোরে বলেন। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হচ্ছি? এক নম্বরে আমরা পেলাম দোয়াল কোরআনে আছে না নাই? আর আমি সামনে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন বাংলাদেশে বিশেষ করে যারা পলিটিক্যাল লিডার, মনে কষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি, এই পলিটিক্যাল লিডাররা বারে বারে ওলামায়ে কেরামদের অন্তরকে ক্ষত বিক্ষত করে। কিভাবে? হুজুরিরা ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দেয়। আসলে ধর্মের মধ্যে দল টল এসব কোনো কিছু নাই। দল করা হারাম, রাজনীতি করা হারাম। আমি ছোট্টবেলায় অনেক টুপিওয়ালাদেরকেও বলতে শুনেছি রাজনীতি করা হারাম, দল করা হারাম। দল করা হারাম কি? দল করা ফরজ। এটা আমি কোরআন দিয়ে দলিল দিয়ে যাচ্ছি। একটু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এক নম্বরে পেলাম ইসলাম ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। সেটা হোক রাজনীতি, সেটা হোক বিচারনীতি, সেটা হোক ব্যবসা, সেটা হোক নামাজ, সেটা হোক তাফসীর কোরআন মাহফিলের আয়োজন, সেটা হোক মাদ্রাসা নির্মাণ, সেটা হোক মসজিদ নির্মাণ, সেটা হোক কালভার্ট নির্মাণ, সেটা হোক গাছ লাগানো, সেটা হোক রাস্তা নির্মাণ, যাবতীয় যত কল্যাণমূলক কাজ আছে ইসলামের বাইরে থেকে করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল হিসেবে তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ চয়েস করে দিলাম। ও বান্দা বান্দিরা, তোমার আকল দিয়েছি ঘোড়ার ঘাস কাটার জন্য না, গরুর ঘাস কাটার জন্য না। তোমাকে আমি আল্লাহ সম্মানিত করেছি এমনি এমনি না। বান্দা বান্দিরা রে, শোনো শোনো, ইচ্ছা মতো তুমি তোমার নিজের ইচ্ছা মতো ইসলামকে চালালে হবে না। ইসলাম আমি আল্লাহ যেভাবে দিয়েছি সেভাবেই চলতে হবে। 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াত। হিফজুল কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই একটু কষ্ট করে দুটো হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। একটু
শব্দের দিকে খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিচ্ছেন কে? বলেন তো আপনি, আমি ঈমানদার না বেঈমান? এই কোরআন কিন্তু অতীতে শেষ হয়ে যায় না। কোরআন আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, এবং কিয়ামতের ময়দানে কাগজের কোরআন না, আসল কোরআন হাজির হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ মনে করেন আমাদেরকেই বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো। এক নম্বরে পেলাম দল হিসেবে ইসলামকে আমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। কিন্তু এই যে আমরা বলি হুজুর রাজনীতি করা যাবে না, এ করা যাবে না, সেই করা যাবে না, এটা নাই, সেটা নাই, ওটা নাই, সেটা নাই। আল্লাহ বলছেন তুমি চয়েস করলে হবে না, পছন্দ করলে হবে না। উদখুলু, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। নাস বলতে তামাম পৃথিবীর তামাম মতাদর্শের মানুষদেরকে বুঝায়, কিন্তু আল্লাহ কিন্তু নাস শব্দ ব্যবহার করেন নাই। ইন্ডিকেট করলেন, টার্গেট করলেন ইমানদারদেরকে, যারা মুমিন, যারা ইমানদার। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, উদখুলু, তোমরা দ্বীনের মধ্যে, এই দলের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো। 50% প্রবেশ করলে হবে না, 70% প্রবেশ করলে হবে না, 100% প্রবেশ করতে হবে। আর তুমি মুসলমান হয়ে এই কথা তুমি বলতে পারবে না। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা বসবাস করে, তাদের রীতিনীতি আলাদা, তাদের ধর্মীয় চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনার সঙ্গে মেলে না। ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা আমাদের মতাদর্শের সঙ্গে মেলে না, আমাদের চিন্তা চেতনার সঙ্গে মেলে না। কিন্তু বাংলাদেশে আমরা কিছু পলিটিক্যাল লিডারদেরকে দেখি, যখন দুর্গা পূজার সময় আসে, দুইটা ভোট পাওয়ার আশায় কোরআন বিদ্বেষী বক্তব্য দেয়, ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়। আল্লাহর কসম, ওর ইমানের মধ্যে করোনা ভাইরাস ঢুকে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। মনে কষ্ট নিয়েন নাই, কথাগুলো বলার দায়িত্ব আমার। এই কথাগুলো যে আমি বলছি, এই কারণে আমার এক্সট্রা হাদিয়া বেশি দেবে না। আর আমি তো হাদিয়া নিয়ে তো এখানে ওয়াজ করতে আসিনি, আমি আসছি দোয়া নেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে আছেন, একটু মেহরবানি করে আসেন সামনের দিকে, একটু দোয়া দেন। আপনাদের জ্ঞান এলেমের কাছে আমি খুবই সামান্য, জুতা বহন করার যোগ্যতা নেই, কিন্তু আমি চেষ্টা করছি কোরআন হাদিস থেকে কিছু বলার। একটু আপনারা বসে সহযোগিতা করেন, পরিবেশটা সুন্দর করেন। মাহফিল আর একটা আছে, তারপর আলহামদুলিল্লাহ এখানে যাদেরকে আল্লাহ আসমানে কবুল করেছেন তারা আসবে ইনশাআল্লাহ। শব্দ দিকে খেয়াল করেন, আমার আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক যখন প্রবেশ করব, আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআনের মধ্যে যা কিছু আছে, বলেন তো সব কার কথা? একটু আওয়াজ দিয়ে বলেন তো কার কথা? এই কোরআনের মধ্যে সব আল্লাহর কথা যদি হয়ে থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বললে আপনার মনে কষ্ট লাগে না। কিন্তু দলের কথা, রাজনীতির কথা, কোরআন দিয়ে বিচার করার কথা বললে আপনার কেন মনে কষ্ট লাগে? বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আজকের সম্মানিত সভাপতি সাহেব, ওনার এই আসনটা নির্ধারণ করা হয়েছে। এখন উনি চেয়ারে না বসে এই যে এটা আছে, এখানে যদি এক পা দেয় এ সাইডে, আর যদি এই পা এক সাইডে দেয়, বলেন তো চেয়ারে কি 100-100 বসবে? আর এটা কি ভদ্রতারও পরিচয়? কথা বলে না। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলামীর ভাইরা, চরমনায় দল আছে না? এখন কোন কর্মী কি 50% বিএনপির দিকে আর 50% আওয়ামী লীগের দিকে আছে? এরকম থাকলে কি ওর পিঠে চামড়া থাকবে? কথা বলে না, বুঝাতে পারি না। আর যদি এরকম হয়, ওর কর্মীত্ব কি থাকবে? সাধারণ একটা দল যদি দুই দলে পা দিয়ে যদি কর্মীত্ব না থাকে, নাম যদি কাটা যায়, যেই দল করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, জাহান্নামের আগুন হারাম হয়, জান্নাত অবধারিত হয়, সেই দলে 50% পা দিয়ে, আর তগুদি শক্তির দিকে 50% পা দিলে, লেনিন কালমার্কস তৈরি করা সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্রের দিকে যদি পা দেন, আর 50% পা যদি কোরআনের দিকে দেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এখনো পর্যন্ত ঈমান 100 রূপান্তরিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ইসলামের মধ্যে কি পরিপূর্ণভাবে ঢুকতে হবে নাকি অপরিপূর্ণভাবে? শোনেন, এটার নাম এই না যে সাইফুল্লাহ তুমি এত চিল্লাচ্ছ, তুমি কি খুব ইবাদতদার হয়ে গেছো, তুমি কি সব মানো? পৃথিবীতে একমাত্র নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া, নবীরা ছাড়া পৃথিবীতে কোন মানুষ 100 আমল করতে পারে না, স্বচ্ছ হতে পারে না। কোনো না কোনো কুরু আছে, ভুল আছে, কিন্তু আমার বুকে এত বড় সাহস নেই, আমি সাইফুল্লাহ সিদ্দিক এ কথা বলতে পারবো না যে কোরআনে এটা নাই, ওটা নাই, সেটা নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমার ঈমান আপনার চাইতেও দুর্বল হতে পারে, আমার ঈমান আকীদা আপনার চাইতেও কম হতে পারে, আমার আমল আপনার চাইতেও কম হতে পারে, কিন্তু আমার বুকে এমন সাহস নেই যে কোরআনে এটা নাই, সেটা নাই। আল্লাহ বলেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে সব কোরআনের মধ্যে আমি আল্লাহ দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআনের মধ্যে সব আছে। দালালাতুন নাস, ইশারাতুন নাস, ব্যাখ্যায় আসছে সব। মুফাসসির কিরামগণ তাফসীরের কিতাব খুলে দেখেন, আমরা তো পড়ার সময়ই পাই না। সম্মানিত ভাই এবং বাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট, গেল দল আমরা পেলাম। এবার আসেন আরেকটা দল পার উদাহরণ আমি দিচ্ছি। 5 ওয়াক্ত সালাতে ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, যত নামাজ আছে প্রত্যেকটা নামাজে আমরা কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহর কাছে আমরা সেই সমস্ত দলের কর্মীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোয়া করি। দেখেন দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেমন কোন মানুষ এখানে নাই যাদের আয়াতে কারিমা দয় দুটা মুখস্থ নাই, একটু আমরা একটু অর্থটা জানার চেষ্টা করি তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। সহজ সরল পথ কোনটা? জান্নাতের পথ। জান্নাতের পথ কোনটা? দিন হলো ইসলাম, ইসলামের পথ নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এটা হলো জান্নাতের পথ। এবার আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদের পথের পথিক তুমি আমাদেরকে বানাও। কথা শব্দের দিকে একটু খেয়াল করেন। আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ তাদের দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করো যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছিলে, রহমত নাজিল করেছিলে। আল্লাহর কোরআন একটি স্টাডি করে দেখেন, কোরআনের কাছে প্রশ্ন করেন তো কোরআন আল্লাহ ইতিপূর্বে যুগে যুগে কাদের উপরে দয়া করেছিলেন, করুণা করেছিলেন, নিয়ামত নাজিল করেছিলেন। আল্লাহর কোরআন 4 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে রহমত নাজিল করেছিলেন, দয়া করেছিলেন, নিয়ামত নাজিল করেছিলেন। আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের উপরে, ওয়াস-শুহাদা, এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিলেন, শহীদদের উপরে, ওয়াস-সালিহিন, এবং যুগে যুগে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, চন্দ্রের উপাসনা করে নাই, সূর্যের উপাসনা করে নাই, মানব রচিত আইনকে প্রাধান্য দেয় নাই, আল্লাহ প্রদত্ত আইন অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেছিল। এই 4
শ্রেণীর মানুষদের উপরে আমার আল্লাহ দয়া করেছিল। আমরা নামাজে বলছি, আল্লাহ যারা হেদায়েত প্রাপ্ত হয়েছিল, আবু জাহেলের দলে আমাদেরকে নিও না, ওই ফেরাউনের দলে আমাদেরকে নিও না, নবীর তরিকায় যারা চলেছিল তাদের দলভুক্ত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে তুমি গজব নাজিল করেছিলে কোরআন বিরোধিতা করার কারণে, তোমার সঙ্গে গাদ্দারি করার কারণে আযাব গজব যাদের উপরে নাজিল করেছিলে, ওদের দলে যেন আমাদের নামটা লেখায় না। কথা কি বুঝতে পারতেছেন কার সাথে বলছি? নামাজে দাঁড়িয়ে একটা আমরা দোয়া পড়ি যায় নামাজের পার্টিতে, যদিও এটা বিতর্কিত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থই তো জানি না আমরা। নিশ্চয়ই আমি আমার চেহারাকে সেই সত্তার দিকে ঘোরালাম যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। কেমনভাবে ঘোরালাম? একনিষ্ঠভাবে ঘোরালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এই পৃথিবীতে যারা কাফের মুশরিক, এদের থেকে আমরা একেবারে আলাদা, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু নামাজের যাই নামাজ থেকে আস্তাগফিরুল্লাহাল আযীম পড়ে মসজিদ থেকে একেবারে ইমাম সাহেবের তওবা করে মসজিদ থেকে বাইরে আসতেছি, আর এই জমিনে যারা চাই না আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, ভারতের দালালি যারা করে, ইহুদি খ্রিস্টানদের দালালি করে, নামাজে বলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদ থেকে বের হয়ে তাদের সঙ্গে সম্পর্ক। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথাগুলো শুনতে হয়তো বা খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব কথা। আমি আল্লাহর সঙ্গে বলছি কি আর কি করছি? শুধু তো যারা চেয়ারম্যান মেম্বার আছে, জনগণের ভোটের আগে একটু ওয়াদা দিলেই সেটা যদি ভুলে যায়, খালি চেয়ারম্যান মেম্বারের পেছনে লাগে। কিন্তু আমরা যে আল্লাহর সঙ্গে কি ওয়াদা করতেছি, সেই ওয়াদা তো বেমালুম ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, এবার আসেন, একজন ইমানদার ইসলামের মধ্যে প্রবেশ করার পরে নামাজ তার জন্য অবধারিত হয়ে যায়। যদি দুপুর 12টার সময় যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে, জোহরের আজান যদি হয়ে যায়, তার জন্য জোহরের সালাত আদায় করা অপরিহার্য হয়ে যায়। দলবদ্ধভাবে থাকা, দল করার কথা দেখেন নামাজের মধ্যেও শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন, বান্দা নামাজ তোমার জন্য অবধারিত করে দিয়েছি, অসুস্থ হলে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়ো, ইশারায় পড়ো। তুমি অসুস্থ মানুষ, তোমার গায়ে ঘা হয়েছে, কেটে গিয়েছে, পানি ব্যবহার করা যাবে না, স্পর্শ করা যাবে না, তোমার জন্য আমি পবিত্র মাটির ব্যবস্থা করে দিয়েছি, তায়াম্মুম করো। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে, ইশারায় তুমি সালাত আদায় করো, তোমার জন্য নামাজ মাফ নাই। কিন্তু যারা সুস্থ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দলের কিভাবে শিক্ষা দিচ্ছেন নামাজ থেকে। আল্লাহ তাআলা বলছেন, একাকী নামাজ আদায় করলে হবে না। কোরআন আল কারীমের 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলছেন, অর্থাৎ দলবদ্ধভাবে তোমরা মসজিদে গিয়ে সমাজে নামাজ কায়েমের আন্দোলন করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলা যায় আল্লাহু আকবার। এই নামাজ কায়েম করার কথা বলছেন। বলেন তো, নামাজ কি একা একা আদায় করলে কায়েম হয়? কথা বলে না। সবাই মিলে যদি আদায় করা হয়, এটা একটা চেষ্টা হয়। কথা বলেন। তাহলে এখানেও দলের কথা আছে না নাই? মনে হয় আমি বুঝাতে পারতেছি না আপনাদের। একাকী নামাজ পড়লে সব কম, কিন্তু জামাতে নামাজ পড়লে এক হাদিসে আসছে 25 গুণ সব, অধিকাংশ মত আসছে 27 গুণ সব বেশি। এখানেও নামাজ থেকে শিক্ষা নেওয়ার কথা আমার আল্লাহ বলছেন যে নামাজ তোমরা কায়েম করার চেষ্টা করো, শুধুমাত্র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সূরা কাউসারের মধ্যে আমার আল্লাহ নবীজিকে ওই জায়গায় কাউসার দান করার কারণে স্পেশাল ভাবে বলেছিলেন, রসুল তোমাকে যে হাউজে কাউসার দান করলাম এই কারণে তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো। এই ছাড়া বাকি সব জায়গায় নামাজ কায়েমের জন্য তাগিদ যিনি দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? এবার আসেন, এই যে দল, বিভিন্ন মতাদর্শের বিভিন্ন দলের কর্মী আমরা আছি, আমরা আসলে কাদের সঙ্গে থাকবো এরকম একটা কথা আছে না? কিছু কিছু নেতারা বলছে যে হুজুরিরা কেন রাজনীতি করবে, হুজুরিরা ইমামতি করবে আর জুমায় বক্তব্য দেবে আর মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করবে। ওনাদের টার্গেট হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত। গণতন্ত্র মানে কি? সব কাজ সবার করার অধিকার থাকবে, সব কথা বলার অধিকার সবার থাকবে। তাহলে আপনি নিজেই তো স্বৈরাচারের কথা বললেন, কথা বলেন না কেন? হুজুরদের কি রাজনীতি করার অধিকার নাই? কথা বলেন না কেন? আপনারা দল করার অধিকার নেই। এখন কথা হচ্ছে, আমরা আমাদের দেশে আওয়ামী লীগের ভাইরা আছে, বিএনপির ভাইরা আছে, জামাত ইসলাম আছে, চরমনার ভাইরা আছে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি, ওপেন কথাগুলো বলছি, কারণ 16টি বছর বিগত দিনে আমরা তো কথা বলতে পারি নাই। মাহফিলে গেলেই আমাদেরকে ওয়াজ করতো, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, অনেক বাধার সম্মুখীন আমরা হয়েছিলাম। মাইকও কেড়ে নিয়েছিল, বক্তার গাড়ি পর্যন্ত ভেঙ্গে সুরে মাটির সঙ্গে নির্মূল করে দিয়েছিল। বক্তার স্টেজে ওঠার আছে এই দোয়া ইউনুস পড়তে পড়তে উঠতে হতো। আর আমার আল্লাহ এমন পরিকল্পনা করলেন, ইউনুস সাহেবকে ক্ষমতার চেয়ারে বসাই দিলেন, এখন আর বক্তাদের দোয়া ইউনুস পাওয়া লাগে না। এখন বিভিন্ন দল আছে, আমরা কাদের সাথে থাকবো এটা তো এমন প্রশ্ন আসে কি আসে না? 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তাওবা, 119 নম্বর আয়াত, 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে। একটু শব্দগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আপনাকে আমার চাইতে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এখানে কোনো রাজনৈতিক দলের সরাসরি নাম ধরে বলাটা অনুচিত হবে, কিন্তু আল্লাহ প্রত্যেকের কম বেশি জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমার হাতে যদি 2 টাকার একটা নোট দেয়, এপিট ওপিট ভালো করে দেখি যে কোথাও তালি দিয়ে আছে কিনা, কোনো জায়গায় ছেঁড়া আছে কিনা। কারণ কি, ছেঁড়া থাকলে চলবে না। 5 টাকার নোট দিলে দেখি। কিন্তু আমাদের সমাজে যারা রাজনীতি করে, যারা নেতা, এদের আমরা নির্বাচন করার জন্য এরকম আমরা কিন্তু জাস্টিফাই করি। শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবের দাড়ি খাটো নাকি কথা ভালো, জোরে বলে নাকি আসতে বলে, সব দেখি, কিন্তু বড় নেতা যারা, এদের নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু জাস্টিফাই করি না। আর সব দোষ হয়, এরা এসে যত অপকর্ম করে সব দোষ হয় মসজিদের হুজুরের। আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে থাকার কথা বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু শব্দের দিকে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানেও ঈমানদারদেরকে বলছেন। বাবা তার সন্তানদেরকে বারবার হুঁশিয়ারি করে, ও সন্তান ওইদিকে যেও না, ওইদিকে গেলে তোমার বিপদ আছে। এলাকার মানুষেরা সন্তানদেরকে, প্রতিবেশীদেরকে সতর্ক করে। আমি সাইফুল্লাহ সিদ্দিক বিগত দিনেও অনেক আমার ওস্তাদ মুরব্বীরা, আমার হিতাকাঙ্ক্ষীরা অনেক সময় মাহফিলের আগে অথবা পরে আমাকে সতর্ক করেছে, সময় বেশি ভালো না, ওদিকে যাওয়ার দরকার নেই, জেলের মধ্যে গেলে এই হবে সেই হবে, বিপদ আসলে তোমার দেখবে কে, ইত্যাদি ইত্যাদি। আমার ভালোবাসে তাই আমাকে উপদেশ দিয়েছিল। বলেন তো, মানুষকে উপদেশ দেয় কি দেয় না? আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ বলছেন, বান্দারে, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো, মানুষের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে, সঙ্গ দেওয়ার ক্ষেত্রে, দল নির্বাচন করার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর এই সমাজের মধ্যে যারা সত্য কথা বলে, চাপাবাজি করে না, বর্তমানে তো যেই নেতা যত বেশি চাপাবাজি করে ওই নেতা তত বড়। বলেন না কেন? যে নেতা যত বেশি মিথ্যা কথা বলতে পারে ওই নেতার নাকি বুদ্ধি বেশি। আমার আল্লাহ বলছেন, না না না, ওদের সঙ্গে যেও না। 5টা আলু এক জায়গায় আছে, 4টা আলু ভালো, একটা আলুর গায়ে পছন্দ ধরেছে, ওই একটা আলু 4টা আলুকে নষ্ট করার জন্য যথেষ্ট কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকো। নির্দেশ দিচ্ছেন কে? সবাই বলেন কে?
কারা সত্যবাদী, কারা বেশি মিথ্যা বলে, কারা কম বলে, আমরা কিন্তু কম বেশি সবাই জানি। কত রকমের কথা, সাফাবাজি আর মিথ্যাবাজি, কত রকম কথা দিয়ে জনগণের মন সন্তুষ্টি করার জন্য বলা হয়। কিন্তু আমার আল্লাহর কাছে কি কোনো কিছু সাফা থাকে? জোরে বলেন। বাংলাদেশ 55 বছর এই স্বাধীন হলো, আবার 24-এ এসে গণ অভ্যুত্থান হলো, এখনো পর্যন্ত 100% জেনা বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সাদাবাজি বন্ধ হয় নাই, দখলদারিত্ব বন্ধ হয় নাই, মানুষের উপরে জুলুম করা বন্ধ হয় নাই। আমার দেশে 3 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও পর্যন্ত নিরাপদ না। কারণ নিরাপদ না, কারণ হলো যেই থিওরি দিয়ে, যেই ফর্মুলা দিয়ে দেশ চালালে নিরাপদ হবে, তার ধারে কাছেও আমরা যাচ্ছি না। এক এক দল, এক এক নেতার আদর্শ আদর্শবান, কিন্তু আমি মুসলমান, আমি আমার নবীর আদর্শ আদর্শবান। আমার কথা হবে আমার নবীর আদর্শ সমাজে বাস্তবায়নের জন্য আমার জীবনকে বিলিয়ে দেব, তারপরেও কোন অন্য নেতার আদর্শ আমি আদর্শবান হতে পারি। যারা আওয়ামী লীগ করে তারা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শ আদর্শবান, যারা বিএনপি করে তারা বলে আমরা জিয়াউর রহমানের আদর্শ আদর্শবান। কিন্তু আমার আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এনাদেরকে আমি ছোট করছি না, ছোট করছি না। আদর্শ হয় সেই ব্যক্তি যার রাতের চরিত্র যেমন দিনের চরিত্র তেমন। সাধারণ মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়। কিছু কিছু মানুষেরা বলে আমার আইডল হচ্ছে নেইমার, আমার আইডল হচ্ছে মেসি, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমানদারের আইডল হচ্ছেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কি লাগবে? আপনি কিভাবে নামাজ পড়বেন? আপনি হাদিসে চলে যান, নবীজি কিভাবে নামাজ পড়িয়েছেন। আপনি বিচারক, কিভাবে বিচার করবেন, নবীজির বিচার ব্যবস্থা কেমন ছিল। আপনি স্বামী, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন, আমার নবীজি স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করেছেন সেটা দেখেন। আপনি ইস্তেনজায় যাবেন, ইস্তেনজায় গিয়ে কোন পা আগে দেবেন, আমার নবীজি সেটা কোন পা আগে দিয়েছেন সেটাও আছে। কিভাবে কাপড় উঁচু করেছেন সেটাও আছে। কোন পা দিয়ে বের হয়েছেন সেটাও আছে। মানুষের মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আমার নবীজির মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে ট্রেনিং দিয়েছেন। ইন্নামা বুইসতুহু মুআল্লিমা। গোটা পৃথিবীর মানব জাতিদের জন্য শিক্ষক হিসেবে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন কে? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সবাই তো কম বেশি মিথ্যা কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যবাদী কারা? কোরআন থেকে বলছে, আমার কথা না। অনেক মানুষ অনেক কথা বলে, কোরআন থেকে বলছে সত্যবাদী কারা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। একটু শব্দের দিকে খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন নিশ্চয় প্রকৃত পক্ষে মুমিন হলো তারা। আমি সাইফুল্লাহ সিদ্দিক, আপনারা আমার কাছে জিজ্ঞাসা করলে যে তুমি কি ইমানদার? হ্যাঁ ইমানদার। আমি আপনার কাছে যদি কোশ্চেন করি আপনি কি ইমানদার? হ্যাঁ ইমানদার। যার মুখে দাঁড়িয়ে আছে, যার মুখে নাই, যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, যে পড়ে না, দল মত নির্বিশেষে সবাই বলবো আমরা ইমানদার। কিন্তু মানুষের কথার কাজের মধ্যে কিন্তু একটু ফারাক থাকে, মিল অনেক সময় খুঁজে পাওয়া যায় না। মানুষের দাবির মধ্যে মিল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর ব্যাখ্যার মধ্যে কোনো মিল নাই, আল্লাহর ব্যাখ্যার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর ব্যাখ্যার মধ্যে কোনো ত্রুটি নাই। আমার আল্লাহ বলছেন প্রকৃত পক্ষে ইমানদার হলো তারা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, আমার রাসূলুল্লাহর উপরে ইস্তেকামত এনেছে, ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরেই যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে। সংগ্রাম মানে আপনার হাতে অস্ত্র আছে আর আপনি দুর্বল মানুষদের উপর আক্রমণ করবেন, এটা না। জিহাদ মানে হলো জাহাদা ইউজাহিদু ফাহুয়া মুজাহিদ, প্রচেষ্টা করা। এই যে আমি এখানে বক্তব্য দিচ্ছি এটাও একটা জিহাদের অংশ। আল্লাহর নবী বলেছেন মান কানা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ও আমার উম্মত উম্মতিরা, তোমাদের সামনে যদি কেউ অন্যায় করে, অন্যায় দেখার পরে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো,
যদি শক্তি সাহস তোমাদের না থাকে মুখ দিয়ে তোমরা প্রতিবাদ করো, এটারও যদি শক্তি সাহস না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো, এবং ওই অন্যায় কিভাবে সমাজ থেকে বিতাড়িত করা যায়, দূর করা যায়, অন্তরের মধ্যে ইরাদা করো, চিন্তা চেতনা করো। কিন্তু যারা অন্তরে অন্তরে ঘৃণা করে, এটা হলো একবারে ঈমানের শেষ পর্যায়ে। কথা বলেন ঠিক কিনা? আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির বাতিন। স্বৈরাচার জুলুমবাজের সামনে সত্য কথা বলাই হলো সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন না কেন? একটু জোরে বলেন। ভারতে আমার মুসলমান নরনারী ভাই বোনদের উপরে চরম নির্যাতন চলছে। একটা ভিডিও দেখলাম, আহারে মসজিদের মধ্যে প্রবেশ করে মেহরাবের উপরে দাঁড়িয়ে পেশাব করতেছে, কোনো মুসলমান স্থির থাকতে পারে না, কোরআনে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভারত, আমার দেশ নিয়ে তুমি একটু মাথা ছাড়া দাও। আমার দেশে নাকি হিন্দুরা নাকি কষ্টে আছে, মন্দিরগুলো ভেঙে দিচ্ছে। আমার দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ পৃথিবীর কোন রাষ্ট্রে আছে বলে আমার মনে হয় না। কথা বলেন না কেন? আমাদের এলাকায় হিন্দু ধর্মের ভাইরা আছে না? এই যে কয়েকদিন আগে তারা আমার এলাকায় তো তারা আনন্দ করলো, করলো। আমার বাড়িতে একবারে হিন্দু ভাইদের তিন দিকে, আমার বাড়ির তিন দিকে হিন্দু ভাইদের বাড়ি। আমাদের মধ্যে কি কোনো ধর্মীয় দাঙ্গা হাঙ্গা আছে? কথা বলেন না কেন? মন্দিরে কি আমরা হামলা করেছি? এই যে ভারতে এতগুলো মসজিদ ভাঙছে, মুসলমানদের বাড়ি ছাড়া করছে, কোনো আলেম কি বলেছে যে হিন্দুদের বাড়িতে আক্রমণ করো? ইসলাম কি এটা সাপোর্ট করে? ইসলাম সাপোর্ট করে না। ভারত বাংলাদেশের দিকে তাকায়, হিন্দুরা নাকি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। ভারতকে আমরা বলতে চাই, আমাদের দেশ নিয়ে তোমাদেরকে নাক গলাতে হবে না। ভারতে যে মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, ওই দিকে তোমরা নজরদারি দাও। ভারতীয় উপমহাদেশ মুসলমানরা 800 বছর শাসন করেছে, কোন মুসলমান শাসক একটা মন্দির ভাঙে নাই, হিন্দুদের বাড়ি ঘরদোর ভাঙে নাই। কিন্তু এই নরেন্দ্র মোদী, কসাই মোদী ভারতে মুসলমানদের উৎখাত করার জন্য ষড়যন্ত্র করতেছে। রতনপুর ফুটবল ময়দান থেকে আমরা বলতে চাই, ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে, ভারতে মুসলমানরা মার খাচ্ছে। এই মার খাওয়ার বেশি দিন যাবে না। টুডে অ্যান্ড টুমরো, আগামীতে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর নেতৃত্বে ইহুদিদেরকেও খুঁজে খুঁজে মারা হবে। অতএব আল্লাহর সাহায্য যখন আসবে, এই পৃথিবীর বুক থেকে কোন ইহুদি খ্রিস্টানদের কিঞ্চিত পরিমাণ ছাড়া দেওয়া হবে না। আমরা শুধু আসি ফিলিস্তিন নিয়ে পড়ে আসি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে যে কি হচ্ছে বেমালুম আমরা ভুলে গেছি। আবার কিছু কিছু নেতারা এখন ভারতের দালালি করা শুরু করেছে, লজ্জাও করে না। এদের বিবেকে শয়তান পেশাব করে দিয়েছে। বিগত দিনে যারা ভারত ভারত করে জ্বালিয়েছে, ভারত তাদেরকে বাঁচাতে পারে নাই। আর আমাদেরকে বলে আমরা পাকিস্তানের দালাল। কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু ভারতে অসংখ্য নেতাকর্মীরা পালিয়ে গেছে, এখনো আছে, তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট, কথাই কথা লম্বা হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। আল্লাহর কোরআন 5 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মায়েদা, 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন। একটু শব্দের দিকে খেয়াল করবেন। আল্লাহ এবং রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আপনাদের ঘুম আসতেছে, সবাই একটু দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। শব্দের দিকে খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি কিন্তু পয়েন্টের বাইরে যাচ্ছি না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। মুসলমানদের মার খায়, দরদ লাগে না, কষ্ট লাগে না, কিন্তু অন্য ধর্মের প্রতি খুব দরদ। কথা বলে না।
আমার আল্লাহ বলছেন ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। এর মানে এই নয় ইহুদি খ্রিস্টানদেরকে আমরা টাকা দিয়ে সহযোগিতা করব না, কথা দিয়ে সহযোগিতা করব না, তাদের কাছে আমরা মাল বিক্রি করব না, এটা না। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাস হুসনা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি ইমানদার হিসেবে সকল মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না, মুসলমান হিসেবে ভালো ব্যবহার করো। বিগত দিনে মুসলমানদের চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানরা কাফের বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর বর্তমানে মুসলমানদের চরিত্র দেখে বিজাতিরা মুসলমানদের দিকে থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা দেখতে পাচ্ছে এই বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও মুসলমানরা নির্যাতিত, আলেম ওলামারা জেলের মধ্যে বন্দী ছিল। তার কারণ হলো ভারতের সঙ্গে গোপনে আতাত করার কারণে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে গোপনে আতাত করার কারণে ওলামায়ে কেরামরা দেশের মধ্যে বন্দী ছিল। তারা ভালো করে জানে এরা আসলে খাঁটি মুসলমান না, এরা হলো মুনাফিকের জাত। এরা যে ফাতে খায় সেই ফাতে। কথা বলে না, আছে না নাই? আল্লাহ বলেন খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, করার পরেও যদি তোমরা বন্ধুত্ব করো, বাদুহুম মাউলিয়া বাদ ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওরা কিন্তু একে অপরের বন্ধু। এই যে গোটা পৃথিবীতে ইসরায়েলকে দেখেন প্রমোট দিচ্ছে আমেরিকা, এরপরে আপনার লন্ডন, ইংল্যান্ড তাদেরকে প্রোটেক্ট দিচ্ছে। আল্লাহর নবী বলেন যখন ইসলামের আন্দোলনের সময় আসবে, গোটা পৃথিবীর যারা ধর্ম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা এক হয়ে যাবে, এক প্ল্যাটফর্মে চলে আসবে। অতএব ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আমি আল্লাহর নির্দেশ দেওয়ার পরেও তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমাদেরকে উঠতে হবে। একটা আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসের শব্দের দিকেও একটু খেয়াল করেন। কওম মানে হলো দল, কওম মানে জাতি, কওম মানে হলো সম্প্রদায়, কওম মানে উম্মাহ। আল্লাহর নবী বলেন যেই কওমের মানুষরা যেই কওমের মানুষের সঙ্গে ভালোবাসা দেখাবে, হৃদ্যতা দেখাবে, মহব্বত দেখাবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই উঠবে। আলমারউ মা মান নাহাব্বা, আপনার সম্পর্ক যদি থাকে কোরআনের সংস্পর্শে, কোরআন আপনাকে সুপারিশ করবে। আপনার সম্পর্ক যদি থাকে উলামায়ে কেরামদের সাথে, উলামায়ে কেরামদের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দেবে। আপনার সম্পর্ক যদি থাকে নামাজীদের সঙ্গে, নামাজীদের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেবে। আর আপনার সম্পর্ক যদি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদপানকারীদের সঙ্গে থাকে, ওদের সঙ্গেই হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা اتخذوا دينكم هزوا ولعبا। হে ইমানদারেরা, যারা দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে উপহাস করে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বলছেন কে? আমার দিকে একটু খেয়াল করেন। আমি কিন্তু ওই কেসা কাহিনীর বক্তা না, আপনারা জানেন আমি পয়েন্টের উপরে আছি। আল্লাহ বলছেন যারা দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, এই যে হুজুরিরা ধর্মের নামে রাজনীতির কথা বলে, এটা নাই, এটা আসলেই তো ঠাট্টা করে, কথা বলে না, এদের সাথে তোমরা বন্ধুত্ব করো। বলছেন কে? একটু জোরে বলেন। এরপরেও যদি আমরা বন্ধুত্ব করি, তাহলে আমরা ইমানের দাবিতে কি ইমানদার থাকতে পারবো? একটু জোরে বলেন, থাকতে পারবো? সম্মানিত ভাই এবং বাজেরা আমার, এখন কথা হচ্ছে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও তো মানুষ শুনতেছে না। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখতেছে। যদি আমেরিকার সাথে আমরা সম্পর্ক না রাখি, বাংলাদেশ চলবে না, বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। যদি আমরা ভারতের সঙ্গে সম্পর্ক না রাখি, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের সঙ্গে তো একটু সম্পর্ক রাখতে হবে। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে কিছু কিছু মানুষ
সুবিধা ভোগ করার জন্য ইমানদারদেরকে বাদ দিয়ে পৃথিবীতে অনেক পাওয়ারফুল মুসলিম রাষ্ট্র আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করবে। তাদের পরিচিতি কি, তাদের কোয়ালিটি কি, তারা কোন দলের লোক, তারা কোন দলের আসামি। আমার আল্লাহ 4 নম্বর সূরার নাম সূরা আন-নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে তাদের পরিচিতি গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে ক্লিয়ার করে দিচ্ছেন। আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার ব্যক্তিগত কোনো কথা না, এই মাদ্রাসা মসজিদের উস্তাদদের কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। শব্দের দিকে খেয়াল করেন, প্রশ্নবোধক চিহ্ন। 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার উত্তরসূরি যারা ছিল ওদের কাছে জিজ্ঞাসা করতে বললেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের কাছে তুমি জিজ্ঞাসা করো, কোশ্চেন করো, ওরা ইমানদারদেরকে বাদ দিয়ে, নামাজীদেরকে বাদ দিয়ে, রোজাদারদেরকে বাদ দিয়ে, কোরআনের কর্মীদেরকে বাদ দিয়ে কেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করে? কি কারণে করে? তাদের অন্তরের ইরাদা তো আমি আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে নাই। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওরা দুনিয়ায় সম্মান চায়, দুনিয়ার ক্ষমতা চায়, দুনিয়ার পাওয়ার চায়। আজকে আমেরিকা এবং ভারতের সঙ্গে যে তলাতলে দালালি করা হয় শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার দীর্ঘায়িত করার জন্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? 63 নম্বর সূরা 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন, ও মুনাফিকরা শোনো শোনো, ইমানদারদেরকে বাদ দিয়ে কাফের বেঈমানদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো ক্ষমতা পাওয়ার আশায়, সম্মান পাওয়ার আশায়। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সম্মানের একচ্ছত্র যিনি মালিক, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক কে? সূরা নিসার আয়াতে বলছেন সম্মান শুধুমাত্র আমি আল্লাহর জন্য না, না না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরাতুল মুনাফিকুনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি জুমার সিগা ব্যবহার করা হয়েছে। যত পয়গম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, সকল নবীদেরকে অপমান করার জন্য ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল, পাথর মেরেছিল, পাগল বলেছিল, মিথ্যা অপবাদ করেছিল। জাতির কাছে কালারিং করার জন্য, পচানোর জন্য আমি আল্লাহ সব ষড়যন্ত্র ওপেন করে দিয়েছিলাম, উন্মোচিত করে দিয়েছিলাম। আমার নবীদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি, শুধু নবীদেরকে না, ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। এই পৃথিবীতে যুগে যুগে যত ইমানদার বান্দা বান্দি আসবে আমি আল্লাহ তাদেরকেও সম্মানিত করব। বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে, কত নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে 40টা 50টা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। কোরআনের পাখি 50 বছরের অধিক কোরআনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিল, জিনার মামলা দিল, চোরাচালানের মামলা দিল, রাজাকার বানালো। জাতির কাছে ক্লিয়ার করার জন্য, কালারিং করার জন্য আমার আল্লাহ বলছেন ষড়যন্ত্র করে কারো জনপ্রিয়তা কমানো যায় না। আল্লাহ মৃত্যু যেদিন হলো জানাজা পর্যন্ত খুলনার মাটিতে পড়তে দেয় নাই, কবর দিতে দেয় নাই। পিরোজপুরের জমিনে কয়েক ঘন্টার মধ্যে জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ আমার আল্লাহ জানাজায় উপস্থিত করা। সম্মান দেওয়ার মালিককে, ইমানদারদেরকে সম্মানিত করবেন কে? একটু জোরে বলে আল্লাহ।